হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। তো আমাদের আজকের নেক্সট দিন গোয়াতে। আমরা এসেছিলাম আগের দিন রাতে। তো এখন হোটেল থেকে বেরিয়েছি, একটা স্কুটি নেব। স্কুটি নিয়ে ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করবো, বিচে যাব। তো দেখতে থাকো ভিডিওটা। স্কুটি নিয়ে চলে এসছে, ভালো করে চেক করে নিচ্ছি, কারণ যদি কোনো স্কুটিতে ড্যামেজ থাকে তাহলে পরে দেখাতে পারবো বা বলতে পারবো। তো স্কুটি নিতে গেলে আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স লাগবে, কারণ আধার কার্ডটা নিয়ে নেবে আর লাইসেন্সটা দেখে দিয়ে দেবে, আর এরা হেলমেট দিয়ে দেবে, একটা হেলমেটে চালাতে পারবে। স্কুটি হায়ার করে নিয়েছি, স্কুটিটা চেক করে নিয়েছি। তো যদি কোনো কিছু প্রবলেম থাকে স্কুটিটা চেক করে নেবেন ভালো করে। তো আমরা এখন স্কুটি নিয়ে যাচ্ছি তেল ভরতে পেট্রোল পাম্পে। তো পেট্রোল ভরে আমরা বিচে যাব। তো খাওয়া দাওয়া করবো, বিচে যাব, ঘোরা হবে। চলো আস্তে আস্তে যেতে যেতে কথা হচ্ছে। এখানে শুধু স্কুটির লাইন দেখো, তেল ভরছে কজন। পেট্রোল পাম্পে ভিড় খুব। পেট্রোল ভরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব কালিঙ্গুড বিচে। তো বিচে গিয়ে কথা হবে আস্তে আস্তে, ওর দেখাবো কেমন, অনেক কিছু দেখার জিনিস আছে গোয়াতে। আর এখানে যা ভিড় হয়েছে পেট্রোল পাম্পে, প্রচুর ভিড়, শুধু স্কুটি আর কিছু নয়। আমরা কাছাকাছি এসে গেছি কালিঙ্গুড বিচের সামনে। এখন যাচ্ছি স্কুটি নিয়ে। আজকের গোয়াতে আমরা হারিয়ে যাব, ফুল ট্যাঙ্কি তেল হয়ে গেছে। গাড়ি পার্কিং করছি। তো কালিঙ্গুড বিচের সামনে চলে এসেছি, বিরাট ভিড়। এই তো কালিঙ্গুড বিচে ঢুকছি এখন। দেখতে পাচ্ছ কত লোক চারিদিকে, তো বিরাট ভিড়। কালিঙ্গুড বিচের সামনে চলে এসেছি, বিচটা দেখো শুধু। দেখে কেমন লাগছে কমেন্ট করে বলবেন। প্রচুর ভিড়, প্রচুর। আর এখানে প্রচন্ড গরম। ওখানে সবাই বসে বিয়ার টিয়ার খাচ্ছে, ড্রিঙ্কস করছে। এদিকটায়ও তো বিচে বসে ড্রিঙ্ক করলে কিছু বলবে না এখানে। এখানে প্রচন্ড ঢেউ আছে, প্রচন্ড। অনেক অনেক দূরে দেখো প্যারাশুট রাইডিং করছে। দেখলে বুঝতে পারবে। সামনে একটা পাহাড় আছে। এখানে সবাই বসে শুধু বিয়ার খাচ্ছে। এখন তো সিজন চলছে জানুয়ারিতে, তার জন্য অনেকটাই ভিড়। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আমি আর সুদীপ এখন এখানে বসে আছি। তো খাবার দাবার কিছু অর্ডার করেছি। এখানে বসতে গেলে এটা ফ্রিতে বসতে পারবে, শুধু যা খাবে সেটাই বিল দিতে হবে, আর কিছু টাকা লাগবে না। তো বিচের সামনেই পুরো দেখতে পাবে, দেখাচ্ছি। দেখো পুরো বিচের সামনেই একদম। ফিলটাই আলাদা রকম হচ্ছে। পুরী দীঘা ঘুরেছি, কিন্তু গোয়ার বীজের ফিলটাই আলাদা রকম।
টোটালটাই অন্য পুরো। খাবার দাবার অর্ডার করেছিলাম, চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাই আর আমাদের। তো খেয়ে দিয়ে এখানে নামা হবে। আর এখানে খুব কস্টলি দাম বহুত। এটার দাম 150 টাকার ওপরে। আর এটার দাম কত নিয়েছে? বাইরেটা 45 টাকায় বিক্রি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা কত নিয়েছে? হ্যাঁ, ওটা 200 টাকা, 200। এটার দাম হচ্ছে 200। এটা বল বাইরে 50 টাকা, বাইরে 50 টাকার, এটা এখানটায় 150 টাকা। মানে বুঝতে পারছো এখানে বসে খেলে কতটা কস্টলি হবে। তো তার জন্য ফি নিচ্ছে, এই দামগুলো বাড়িয়ে নিচ্ছে, এর সাথে অ্যাড করে নিচ্ছে। আমরা এখান থেকে খাবার অর্ডার করেছিলাম, তো চিকেন ফ্রাইড রাইস আর ওটা চিলি চিকেন। তো এর দামও 400 টাকা, ওটাও 400 টাকা। তো এখানে খুব কস্টলি দাম। তো এখানে খুব দাম। তো এখানে খেতে গেলে এখানে খাওয়া উচিত নয়, কারণ এখানে যাদের অনেক টাকা আছে তারাই খেতে পারবে একমাত্র। বাইরে থেকে খেলে বাঙালি হোটেলও আছে, বাঙালি হোটেল থেকেও খেতে পারো। আজকে আমাদের গোয়াতে ফার্স্ট দিন, তাই এখানে বসে চেক করলাম কেমন দাম আর খাবারগুলো কেমন খেতে। তো চেক করা হচ্ছে কেমন দেখি। খাবারের টেস্ট ভালো। আমরা ওখানে বসেছিলাম, তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তাই চলে আসছি। এবার স্কুটি নিয়ে যাব। স্কুটির পার্কিংয়েরও সময় হয়ে এসছে। স্কুটি পার্কিং হচ্ছে 6 ঘন্টায় 30 টাকা। তো এখন একটু সমুদ্রের ধারে দেখে চলে যাব রুমে। দেখো শুধু সমুদ্রটা, এখন সিজন বলে এতই ভিড়, না তো অফ সিজনে আসলে অনেকটা কম থাকে। এই ক্যালেঙ্গুট ব্রিজে রাতের দৃশ্য আরও চেঞ্জ হয়ে যায়, কারণ এখন যা দেখছো রাতের সময় আরও চেঞ্জ। মানে সবাই এখানে আলো জ্বলে, লাইটিং হয়, ডিজে চলে নাইটে সারা রাত। তো এখানে আসবে, এসে দেখবে, তোমরাও এনজয় করতে পারবে ভালো। তো এখানে সব কিছু কস্টলি দাম, তো বুঝে শুনে চললে ঠিকই চলতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।